এসএসসি জিডি জিকে মিনি মক 1 সলিউশন তোমাদের জন্য। চলো দেখে নেই সলিউশন কি। সবার প্রথমে 1 নাম্বার কোশ্চেন, সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন। এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 নামে পরিচিত। এতে দ্বৈত শাসন চালু হয়েছিল এবং প্রাদেশিক শাসনের কিছু অংশ ভারতীয়দের হাতে দেওয়া হয়েছিল। এক্সপ্লেনেশন দেওয়া হলো। এবার চলো 2 নাম্বার কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজের মূল উদ্দেশ্য কি ছিল? বি নাম্বার অপশন সঠিক, স্বাধীনতা সংগ্রাম। সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন ব্রিটিশ শাসন উৎখাত করে স্বাধীনতা অর্জনের জন্য। কি গঠন করেছিলেন? আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ঠিক আছে। এবার পরবর্তী 3 নাম্বার কোশ্চেন, ডেকান ট্রেম কোন ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল? সঠিক উত্তর হবে আগ্নেয়গিরি বিস্ফোরণের ফল। এটি বিশাল লাভা প্রবাহের ফলে গঠিত একটি আগ্নেয়গিরি মালভূমি। ঠিক আছে। এবার পরবর্তী 4 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে চেরাপুঞ্জি অবস্থিত যা পৃথিবীর অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা? সঠিক উত্তর হবে মেঘালয়। হ্যাঁ, এটি পৃথিবীর অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা মেঘালয়। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত। ঠিক আছে। এবার চলো পরবর্তী কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, নিউটনের কোন সূত্রে ক্রিয়া প্রতিক্রিয়া নীতি ব্যাখ্যা করা হয়েছে? সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, তৃতীয় সূত্র। এবার আমরা যাব পরবর্তী কোশ্চেন 6 নম্বর, মানবদেহে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে অগ্নাশয়। ঠিক আছে। আর একটু জেনে নাও, অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় যা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব 7 নম্বর, COP28 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে দুবাই। এটি কবে হয়েছিল? 2023 সালে হয়েছিল। ঠিক আছে। এবার পরবর্তী কোশ্চেনে যাব 8 নাম্বার, 2025 সালে ভারতের কোন মিশন চন্দ্রযান 4 এর প্রস্তুতি ঘোষণা করেছে? 8 নম্বর অপশনের সঠিক উত্তর হবে হলো ইসরো। ঠিক আছে। ইসরো কি? ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান মিশন পরিচালনা করে। ঠিক আছে। এবার পরবর্তী কোশ্চেন 9 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা বিধান রয়েছে? 9 এর সঠিক উত্তর হবে 352। ঠিক আছে। এর পরবর্তী ছিল 10 নম্বর, সংবিধান সংশোধন করার ক্ষমতা কার হাতে? 10 এর উত্তর হবে সংসদ, সি নাম্বার অপশন। ভারতীয় সংসদ সংবিধান সংশোধন করতে পারে। ঠিক আছে। এবার পরবর্তী কোশ্চেন 11 নম্বর, মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? 11 নম্বরের সঠিক উত্তর হবে অর্থের মান হ্রাস, মানে বি নাম্বার অপশন। যখন অর্থের ক্রয় ক্ষমতা কমে যায় এবং পণ্যের দাম বাড়ে সেটি হলো মুদ্রাস্ফীতি, মনে রাখবে। হ্যাঁ। 12 নম্বর, ভারতের জিএসটি কোন সালে কার্যকর হয়েছিল? সঠিক উত্তর হবে সি নাম্বার 2017 সাল থেকে। ঠিক আছে। এবং তারিখটি কত জেনে রাখো, 1 জুলাই। ঠিক আছে, ইস্ট জুলাই, মনে রাখবে। এবার পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, সাংস্কৃতিক জাতীয়বাদ ধারণাটি প্রথম কে প্রচার করেছিলেন? সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 14 নম্বর কোশ্চেন, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে। সঠিক উত্তর হবে মহারাষ্ট্র, এ নাম্বার অপশন। এটি কি? বিখ্যাত বৌদ্ধ গুহা চিত্র এটি একটি। এরপরে 15 নম্বর কোশ্চেন, নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে শুরু হয়েছিল? 15 সঠিক উত্তর হবে সুইডেন। ঠিক আছে। অ্যালফ্রেড নোবেল সুইডেনে এই পুরস্কার সূচনা করেছিলেন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? 16 সঠিক উত্তর হবে 1975, মানে বি নাম্বার অপশন। সোভিয়েত ইউনিয়ন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, মনে রাখবে। এরপরে 17 নম্বর কোশ্চেন, ব্ল্যাক হোল কি ধরনের জ্যোতির্বিজ্ঞানিক বস্তু? 17 সঠিক উত্তর হবে অতিমাত্রায় ঘন বস্তু। ঠিক আছে, ডি নাম্বার অপশন। কারণ এর মহাকর্ষ এত শক্তিশালী যে ব্ল্যাক হোল আলোকেও আকর্ষণ করে নেয়। আলো যদি ব্ল্যাক হোলে পড়ে না, আলো বের হতে পারে না।
আলোকে অ্যাবজর্ব করে নেয়, মনে রাখবে। এরপরে 18 নম্বর, ভারতীয় জনসংখ্যা নীতি 2000 এর মূল লক্ষ্য কি ছিল? 18 সঠিক উত্তর হবে জনসংখ্যা স্থিতিশীলতা, বি নাম্বার অপশন সঠিক উত্তর। একটু ব্যাখ্যা নিয়ে নাও। 2045 সালের মধ্যে জনসংখ্যা স্থিতিশীল করার লক্ষ্য ছিল, ঠিক আছে। আর 19 নম্বর কোশ্চেন, ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? সামুদ্রিক অর্থনীতি, বি নাম্বার অপশন সঠিক উত্তর। সমুদ্র সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নকে বোঝায়, মনে রাখবে। 20 নম্বর অপশন কোশ্চেন, ভারতরত্ন পুরস্কার প্রথম কাকে দেওয়া হয়েছিল? 20 সঠিক উত্তর হবে ডক্টর সিভি রমন, জি নাম্বার অপশন সঠিক। এটুকু জেনে রাখো কত সালে তিনি পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1954 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন সলিউশন পিডিএফ নোটস পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক অ্যান্ড ফলো করো।